ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে বরিশালের কেন্দ্রীয় ঈদগাহে হেমায়েতুদ্দিন ঈদগাহ। এখানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর পরপর বরিশালের কিন্তু অন্যান্য যে কেন্দ্রীয় কসাই মসজিদ বরিশালের বাইতুল মোকাররম, এখানে দ্বিতীয় জামাত এবং তৃতীয় জামাতও কিন্তু অনুষ্ঠিত হয়েছে। প্রায় 9:30 পর্যন্ত এখানে জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে বরিশালের যেই এখন আবহাওয়ার যে অবস্থার কারণে জামাতে অনেক জায়গায় আমরা দেখেছি কিছু মুসল্লির সংখ্যা কম হয়েছে। তবে যে তথ্যটি আপনাকে জানাতে চাই, আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেমনটি শুনেছি যে বরিশালে এখন পর্যন্ত 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায়। তবে বাতাসের কিন্তু আর্দ্রতা রয়েছে এবং আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন বরিশালের অভ্যন্তরীণ নৌবন্দরে 1 নম্বর সংকেত দেখানো হয়েছে। অন্যান্য স্থানে কিন্তু মোটামুটি যে লঞ্চ কিংবা ছোট ছোট নৌযানগুলো সেগুলো চলাচল করছে। বরিশালের সার্বিক পরিস্থিতি যদি একটু আপনাকে বলতে চাই, তাহলে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। গতকাল যদিও একটু বৃষ্টির সংখ্যা বেশি ছিল, কিন্তু আজ সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি একটু বেশি ছিল। তবে বরিশালের এই কেন্দ্রীয় ঈদগাহে এখানে কিন্তু নামাজ আদায় করেছেন বরিশাল সদর আসনের যিনি সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার থেকে শুরু করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অপরদিকে বরিশালের 1 সংসদীয় আসন থেকে নির্বাচিত তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি কিন্তু তার নির্বাচনী এলাকায় ঈদের জামাত আদায় করেছেন সাধারণ মুসল্লিদের সাথে। আর অপরদিকে বরিশালের যে অন্যান্য যে সংসদীয় আসনগুলোতে সেখানেও কিন্তু সংসদীয় আসনের যে সংসদ সদস্য তারা নিজ নিজ এলাকায় ঈদের জামাত আদায় করেছেন। তবে যেহেতু আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল নদীমাতৃক শহর, সুতরাং এখানে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু যে নৌ চলাচল সেখানে কিন্তু কিছু শিথিলতা থাকে। তবে আমাদের আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছেন সেটা হচ্ছে যে 1 নম্বর সংকেত দেখানো হলেও এখন পর্যন্ত কাউকে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে হয়তো পরবর্তী সিদ্ধান্ত দিতে পারে। তো এদিকে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে একটু বৃষ্টি হবার কারণে কিন্তু বরিশালের যে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দে যে মানুষগুলো সড়কে বেরিয়ে আসে তার প্রভাবটা আমরা কিছুটা কম দেখছি। হয়তোবা বিকেল নাগাদ মানুষ বের হতে পারে। ঈদের যে আনন্দটি অর্থাৎ বরিশালের যে বিনোদন কেন্দ্রগুলো সেখানে কিছু মানুষ সবসময়ের মতো এই হালকা বৃষ্টি উপেক্ষা করেও আসবে এবং সেই আনন্দ উপভোগ করবে। বরিশালের যে অন্যান্য স্থানগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে সাজানো হয়েছে এবং যে ঈদের যে দর্শনার্থী সেই দর্শনার্থীর জন্য ইতিমধ্যেই বরিশালের শিশু পার্ক, বরিশাল বেলস পার্ক থেকে শুরু করে বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে যেমনটি জানিয়েছে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা নেই। সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ঈদের জামাত গোটা বরিশাল জেলা জুড়ে অনুষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলে যাচ্ছেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রাখছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা দেখেছি যে শহরের প্রতিটি প্রান্তেই সাদা পোশাকধারী মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকেও তদারকি বাড়ানো হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 8-এর পক্ষ থেকেও। এখন পর্যন্ত সদ্য তথ্যটি সেটা হচ্ছে সুশৃঙ্খল এবং সুন্দরভাবেই বরিশালের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু বৃষ্টির কারণে মানুষের যে সমাগম সেটি কম ছিল। এতটুকু ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। হয়তো পরবর্তীতে জানাতে পারবো যে বৃষ্টি এবং আবহাওয়ার কারণে বরিশালের ঈদের যে আনন্দটা সেটি কী অবস্থায় রয়েছে।